আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা কি গাছ? ইলাচ গাছ আমি খুব শখের উপর মানে গাছটা লাগাইছি। জি আমার এই গাছটা লাগানো বয়স 1 বছর আগে। তবে গাছটা লাগানোর আগে গাছটার মানে সিস্টেম আছে, এর কলি পাওয়া যায়। এরকম ঝাল না, ছোট করে সংক্ষিপ্ত কলি পাওয়া যায়, একটা দুটো গাছ থাকে। তবে গাছটা এনে জায়গাটাকে সুন্দর করে কুপাই মানে আহুজ করে নিতে হবে প্রথম। নেওয়ার পরে তাতে মানে যে সমস্ত গোপী সারটার এই ধরনের যা আছে এই সারগুলো দেওয়ার পরে গাছটা রোপণ করতে হবে। রোপণ করে আমি গাছটা বয়স হলো 1 বছর। আমি সেটা এটা যখন লাগাইছিলাম স্যার জাস্ট এরকম একটা কাঠি আজ তার থেকে 1 বছর হয়ে গেছে, আমার টোটাল দেখি ঝাড় ভরা হয়ে গেছে। এখন যদি এতে আমি মাঝে ফুল আসছিল একটা গাছে, তবে ফুলটা আমি ফল পাইনি। তবে আশা করা যায় ফুল যখন হয়েছে ইনশাল্লাহ ফল আসবে। তবে ফলটা আসলে আমি আসলে চেষ্টা চালাচ্ছি আসলে একটা বাণিজ্য ভাবে কোনো কিছু করে সামনে এগিয়ে যাওয়া যায়। এই পদ্ধতিটা যদি একটু বলতেন। লাগানো পদ্ধতিটা ওটা আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই গাছগুলো পাওয়া যায় নার্সারিতে। শহরে সাতক্ষীরা, আমাদের জেলা সাতক্ষীরা আছে, নার্সারিতে গেলে গাছগুলো পাওয়া যায়। তবে গাছটা 1 থেকে 2 কলি দুটো করে গাছ পাওয়া যায়। তো ওটা বাসায় এনে বেশ পরিচর্যা করে লাগালে 1 বছরের মাথায় আপনার টোটাল ঝালটা ভরা হয়ে যাবে। তবে আমি ফল পাইনি, ফুল পেয়েছি। আপাতত যে পরিবেশ পরিস্থিতি আল্লাহ কোথায় নিয়ে যাবে আল্লাহ বাকি ভালো জানে। তবে ফসলটা যদি ভালো আশা করা, যদি ফল যদি পাই, তাহলে আসলে বাণিজ্যভাবে চাষ করতে। কীটনাশক ব্যবহার করা লাগে? কীটনাশক মাঝে মধ্যে মানে যে কোনো একটা ছত্রাকনাশক দিলে প্রত্যেক ফসলে মানে যে কোনো একটা ছত্রাকনাশক দিলে ওদের কোনো আউট যে রোগ বালাইগুলো ধরতে পারে না, এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। তবে রোগ কম, গাছগুলো রোগ কম। এটা আমার প্রথম লাগাইছি আমার শখের উপর। আমার যে আসলে বাসায় একটা ইলাচ গাছ থাকবে, এই নিয়ে ফল আসবে, যেটা আমরা লাভ মানে পয়সা দিয়ে কিনতে হয়, সেটা যদি আমার বাসা থেকেও হয় তাহলে এটা আলহামদুলিল্লাহ। তো এই বিষয়ে কি কোথাও প্রশিক্ষণ নিয়েছিলেন? প্রশিক্ষণ মানে নেওয়া হয়নি, তবে আমি ইউটিউবে দেখছিলাম এই গাছ সম্পর্কে, যে আসলে এটা আসলে আমাদের মাটিতে চাষ করা সম্ভব। জাস্ট এটা আমার একটা মরিচ গাছও ছিল, যে গাছটা বৃষ্টিতে আমার নষ্ট হয়ে গেল, এতটুকু। এটা লাগাইছেন, এটা রোগ বালাই সম্পর্কে যদি একটু বলতেন। এটা বৃষ্টির সিজন আসলে মানে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে যখন আসে তখন ঘন বৃষ্টির কারণে গাছে কুচলা আসে। দ্বিতীয় কথা আছে মাকড় পোক আছে, এই যে মাথাটা, এই যে কোয়াশগুলো মানে এক ধরনের মাকড় আছে। এগুলো যদি মাকড় দেখা যায় আমার গাছে টোটাল ঢলে ফুটতেছে আগাটা, তাহলে মনে করতে মাকড় লেগেছে। তাহলে ইয়ে নিয়ে যে কোনো একটা কীটনাশক ব্যবহার করতে হবে। আর গাছে যদি পাতে কুচলা আসে, যেমন গাছের ডাটায় যদি কুচলা আসে, তবে ইয়ে নিয়ে অ্যামিস্টার টক আছে, নাটিবো আছে, বা ছত্রাকনাশক আপনার ডাইকিন পাউডার আছে, পরে করলে পর রোগটা চলে যাবে। এগুলো আর আসে না।